জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে কুমারঘাট গীতাঞ্জলি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় অঙ্কন তুলি আর্ট সেন্টারের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এবছরের এই বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মঞ্চের উদ্ঘাটন হয় বেনারসের গঙ্গা আরতির মাধ্যমে। সারিবদ্ধভাবে ছাত্রীদের সুসজ্জিত গঙ্গা আরতি নজর কেড়েছে প্রত্যেকেরই। ছাত্রছাত্রীদের পাশাপাশি আরতিতে যোগ দেন বিধায়কও। পরবর্তীতে প্রদীপ প্রজ্বলন ও অতিথি বরণের পাশাপাশি উদ্বোধনী নৃত্যের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ হয়। এদিনের এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 50 পাবিয়াছড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক ভগবান চন্দ্র দাস, 28 আসাম রাইফেলের কমান্ডেন্ট ডিএস চৌহান, অঙ্কন তুলি আর্ট সেন্টারের কর্ণধার অপাংশু দেব, ঊনকোটি জেলার সহ জেলা সভাধিপতি সন্তোষ ধর, বিশিষ্ট সমাজসেবী বিকাশ সিন্ধু দেব, অনিমেষ সিনহা সহ অন্যান্যরা। এই অঙ্কন তুলি আর্ট সেন্টার বছরের পর বছর ছাত্রছাত্রীদের অঙ্কনের প্রতি উৎসাহ বাড়াতে বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত করে যাচ্ছে। আর এই অনুষ্ঠানগুলোকে সাফল্যমণ্ডিত করতে অঙ্কন শিক্ষক শিক্ষিকাদের গুরুত্ব রয়েছে অপরিসীম। তাই তাদের সম্মান জানাতে অতিথিদের হাত ধরে তুলে দেওয়া হয় বিশেষ সম্মাননা। এই প্রতিষ্ঠানটির উন্নয়নের কৃতিত্বে যাদের অবদান রয়েছে তাদের প্রত্যেককে দেওয়া হয় বিশেষ সম্মান। শুধু তাই নয়, ছোট থেকে বড় যারাই অঙ্কনের প্রতিভা প্রকাশ করতে পেরেছেন প্রত্যেককেই সম্মান জানায় অঙ্কন তুলি আর্ট সেন্টার। আর এই অঙ্কন তুলির এইরূপ মনোভাবে আপ্লুত প্রত্যেকেই। এদিনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে অতিথিরা কি বলছেন শুনুন। নিচে উপরে বাইরে, তার মানে অঙ্কন তুলি প্রতিষ্ঠানে তার যে শ্রীবৃদ্ধি এটা নিশ্চিতভাবে খুব দ্রুততার সঙ্গে বেড়ে চলছে। আমিও সেটাই আশা করেছিলাম, এটা দেখার অপেক্ষায় আমি ছিলাম। আর অঙ্কন তুলি এই আর্ট সেন্টারের কাছে আমার সেই প্রত্যাশাটা ছিল, আমার বিশ্বাস যে আগামী দিনে আরো বড় জায়গা, আরো বড় স্থান দখল করবে অঙ্কন তুলি এই আর্ট সেন্টার, এই প্রতিষ্ঠান। সে আশা আমি রাখি, সে প্রত্যাশাটুকু আমি রাখি। और यहाँ मैंने पहली बार देखा है संगीत, नृत्य, पेंटिंग, आर्ट, कला, क्लासिक म्यूजिक, इतना इसको प्रोत्साहन दिया गया है। और मेरा सारा क्रेडिट पेरेंट्स जितने भी यहाँ बैठे हैं आप सभी को है कि आप बढ़ चढ़कर अपने बच्चे में ये एक्स्ट्रा एक्टिविटी उसमें डाल रहे हैं। तो आप सबके लिए सबसे पहले जोरदार तालियां। क्योंकि मैं जब छोटा था तो मैं स्टेज पे सिर्फ डांस करता था, और जो जितने लोग सामने बैठे होते थे तो वो एक कॉन्फिडेंस देता था। बचपन से लेके आज तक वो जो स्टेज ने कॉन्फिडेंस दिया है, मैं पीछे नहीं मुड़ा। और ये एक कला नहीं है, ये आप अपने बच्चे को एक कॉन्फिडेंस दे रहे हो। आगे आने वाला टाइम बहुत टफ, बहुत कॉम्पिटिटिव है, और उसमें सिर्फ पढ़ाई और परसेंटेज मैटर नहीं करता, आपके बच्चे का ओवरऑल डेवलपमेंट मैटर करता है। পাবে আজ 28তম বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমরা প্রতি বছর কিছু না কিছু নতুন দেওয়ার চেষ্টা করি। এই বছর আমরা উদ্বোধনী রেখেছি আমাদের বেনারসের গঙ্গা আরতি।
আমরা দ্বিতীয় পর্যায়ে রেখেছি আমাদের এডিশনাল কিছু অভিনয় আছে আমাদের মধ্যে। এই সর্বোপরি সর্বকাঠামোর পরিশ্রমে আমাদের আজকের এই অনুষ্ঠান। আমি প্রথমেই ধন্যবাদ জানাই আমার এই 30 বছরের সঙ্গে যারা ছিল সকল ছাত্রছাত্রী, আজকে তারা শিক্ষক শিক্ষিকা হয়েছে, তাদেরকে প্রথমে আমি ধন্যবাদ, আন্তরিক শুভেচ্ছা জানাই। তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আজ আমাদের এই অডিটোরিয়ামে আমরা আজকে সুন্দর অনুষ্ঠান করতে পেরেছি। 26শে জুন নাচে গানের তালে মুখরিত হয়ে ওঠে কুমারঘাটের গীতাঞ্জলি অডিটোরিয়াম। কচি কাচাদের প্রতিভাশীল প্রদর্শনে রঞ্জিত হয় অঙ্কন তুলি বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মঞ্চ। ব্যুরো রিপোর্ট, ভয়েস 18।